পুরাতন আইফোন কিনতে গেলে মানুষ আর কিছু দেখুক না দেখুক ব্যাটারি হেলথ কিন্তু অবশ্যই দেখে। এটা দেখে কারণ হচ্ছে তারা এইটা দেখেই বুঝতে পারে আসলে ওই ফোনটার চার্জিং ব্যাকআপ কেমন দিতে পারে বা ওই ফোনের ব্যাটারির অবস্থা কেমন। বাট আমি আপনাদেরকে বলবো যে ব্যাটারি হেলথ কম মানে যে ব্যাটারি ব্যাকআপও অনেকটাই কম দিবে, বিষয়টা কিন্তু এরকম নয়। অ্যান্ড এই এক্সপেরিমেন্টটা করার জন্যই আমরা কিন্তু একটা ইউজার থেকে আজকে এই ইউএসএ ভেরিয়েন্টের আইফোন 13 অথেন্টিক একটা ডিভাইস কিনেছি যার ব্যাটারি হেলথ 72%, মানে 72%। সো আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় মার্কেট থেকে কিনতে গিয়ে দেখা যায় রিফারবিশ ফোনের শিকার হয়ে যায় 99% টাইম। সো সেদিক থেকে একটা ইউজার অথেন্টিক ডিভাইস যদি আমরা ব্যবহার করি এবং সেইটার যদি 72% ব্যাটারি হেলথ হয়, তাহলে সেটা আসলে কতটুকু ব্যাটারি ব্যাকআপ দিতে পারে আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ আমরা সারাদিনে 100% থেকে একদম 0% পর্যন্ত এই ফোনটা ব্যবহার করবো অ্যান্ড আপনাদেরকে জানাবো যে কোন ইউজ কেসে কতটুকু ব্যাটারি ড্রেন করছে অ্যান্ড সারাদিনে ওভারঅল আমাদের 100% ব্যাটারি আমরা কতটুকু হচ্ছে চার্জিং ব্যাকআপ পেলাম, এই সব কিছু ক্যালকুলেশন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে সেই ব্যাকআপটা আসলে কতটুকু দিবে তা এখনো আমরা নিজেরাও জানি না। আমরা 100% ফোন এটাকে চার্জ করে তারপর থেকেই ব্যবহার করা শুরু করে দিব। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা কিন্তু আপনারা ভিডিওর শেষে আমাদের থেকে পারচেস করতে পারেন। ভিডিওর শেষে যদি এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালো দেখেন তবে প্রাইস অবশ্যই কমে পাবেন, যেহেতু ব্যাটারি হেলথ কম। সেদিক থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে এই ফোনটা আপনারা কিনতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দিব, সেই নাম্বার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভাববেন এই ফোনটা অ্যাভেলেবেল আছে। এই ইনফরমেশন ভিডিওটার জন্য একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে বাজে হচ্ছে 4:55 এবং আমাদের ফোনে রয়েছে 98% ব্যাটারি। সো আমরা এটা দিয়ে বেশ কিছুক্ষণ ক্যামেরা এবং ভিডিও অ্যাপ ব্যবহার করব বা ভিডিও করব। সো তারপরে দেখা যাক কত সময় কত পার্সেন্ট ড্রেন করে। তো এই মুহূর্তে হচ্ছে 5:25 বাজে, মানে আমরা টোটাল আধা ঘন্টা এই ফোনটাকে ব্যবহার করেছি, ক্যামেরার টোটালি ছবি নিয়েছি এবং ভিডিও করেছি। অ্যান্ড ফাইনালি এটার চার্জ চলে গেছে 83%। আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন তো মোটামুটি বলা যাচ্ছে যে আধা ঘন্টা এটা দিয়ে ক্যামেরা এবং ভিডিও 4K 60 FPS ভিডিও করে মোটামুটি 15%-এর মতো চার্জ ড্রেন হয়েছে। সো বাকিটা আমরা এই ফোনটা ইনডোরে গিয়ে ফোনটা ব্যবহার করব এবং ওভারঅল টেস্ট আপনাদেরকে জানাবো যে বাকি সময়গুলোতে কেমন চার্জ ড্রেন করছে। অবশেষে ইনডোরে আসার পর এই ফোনটা দিয়ে আমরা পাক্কা 1 ঘন্টা একটানা ইউটিউবে ভিডিও দেখেছি, ব্রাউজিং করেছি এবং এখানে আইডি লগ ইন দিয়েছি। এই সব কিছু মিলিয়ে আমাদের 1 ঘন্টায় চার্জ ড্রেন করেছে মাত্র 18%। 72% ব্যাটারি হেলথের একটা আইফোন 13 হওয়া সত্ত্বে এইটা কিন্তু বেশ ভালো একটা ব্যাকআপ, আমি বলবো এখানে বেশ ভালোই ব্যাকআপ দিয়েছে। সো 7:01 এই ফোনটাতে 56% চার্জ রয়েছে। সো এখন আমরা গেমিং করব অ্যান্ড ফাইনালি মোটামুটি 1 ঘন্টা গেমিং করার পরে আপনাদেরকে জানাবো যে কেমন চার্জ ড্রেন করেছে এটাতে অ্যান্ড কত পার্সেন্ট চার্জ রয়েছে। সো অবশেষে মোটামুটি আমরা ফুললি একটানা 1 ঘন্টা পাবজি মোবাইল গেম খেলে এই মুহূর্তে আমাদের ফোনে চার্জ রয়েছে 32% এবং এখন বাজে হচ্ছে 8:01 বা 8টা বাজে। সো আমরা কিন্তু সেই বিকাল থেকে শুরু করেছি এই ফোনটা ব্যবহার করা, এই মুহূর্তে এখন পর্যন্ত অফ করিনি। এবং আমরা যদি মোবাইলের সেটিং থেকে স্ক্রিন অন টাইমটা দেখি আমরা ভালো মতো, সো এখানে 3 ঘন্টা 23 মিনিটের মতো স্ক্রিন অন টাইম আমাদের দেখাচ্ছে। অ্যান্ড এইখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের যেই স্ক্রিন টাইম সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমন আমরা ক্যামেরা ব্যবহার করেছি একদম পাক্কা 30 মিনিট, তারপরে পাবজি মোবাইল গেম খেলেছি একদম পাক্কা 1 ঘন্টা, ইউটিউবিং ব্যবহার করেছি প্রায় 40 মিনিটের মতো, অ্যাপ স্টোর ব্যবহার করেছি, এছাড়াও স্ক্রিন অন রেখেছি আমরা এখানে প্রায় হচ্ছে আরও 10-12 মিনিটের মতো। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি 3 ঘন্টা 23 মিনিটের মতো ফোনটাকে ব্যবহার করেছি অ্যান্ড স্টিল এটাতে 32% চার্জ রয়েছে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা থেকে ওভারঅল হয়তো আমরা আরও কিছু ব্যাকআপ পাবো, যেহেতু এখনও 30% চার্জ রয়েছে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো চার্জ পাবো। সো বাকিটা একদম হয়তো 4-5%-এ গিয়ে আমরা আপনাদের সাথে আবার দেখা করব। অবশেষে এখন বাজে রাত 9:35 অ্যান্ড এই মুহূর্তে আমাদের ফোনে চার্জ রয়েছে মাত্র 4%। সো পাবজির পরে আমরা মোটামুটি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো ফ্রি ফায়ার গেমটা খেলেছি অ্যান্ড সেইখান থেকে আমাদের চার্জ ড্রপ করেছে 32 থেকে এখন 4% রয়েছে, মানে অলমোস্ট কিন্তু 28%-এর মতো চার্জ ড্রপ করেছে। সো ওভারঅল এই ডাটা থেকে আমরা যদি সারাদিনের ডাটাকে ক্যালকুলেশন করি তাহলে এইখানে আমরা যদি ফোনের ব্যাটারিতে যাই, সো দেখতেই পাচ্ছেন এখানে 4 ঘন্টা 49 মিনিট স্ক্রিন অন টাইম দেখাচ্ছে। সো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে দেখা যাচ্ছে কিনা যে 4 ঘন্টা 49 মিনিট কিন্তু এই মোবাইলটার স্ক্রিন অন টাইম দেখাচ্ছে। অ্যান্ড এখানে যদি আমরা ভারী ইউজ কেসের কথা আপনাদেরকে বলি, যেমন প্রথমত আমরা আধা ঘন্টার মতো হচ্ছে ডিরেক্টলি ক্যামেরা ব্যবহার করেছি, সেখানে আমরা ভিডিও করেছি, ছবি তুলেছি, সেখানে আমাদের চার্জ কিছুটা ড্রেন হয়েছিল। এরপরে আমরা হচ্ছে নিচে এসে টুকটাক ব্যবহার করেছি, সেখানে আমরা ইউটিউব ব্যবহার করেছি, ব্রাউজিং করেছি, এই সব কিছু করে আমাদের আধা ঘন্টায়
মোটামুটি সেখানে 18% মতো আমরা দেখেছিলাম যে ব্যাটারি ড্রেন করেছে। সো এরপরে আমরা একটানা 1 ঘন্টার মতো পাবজি গেমটা খেলি অ্যান্ড সেইখানে আমাদের ব্যাটারি ড্রেন করে অলমোস্ট 25%-এর মতো। অ্যান্ড ফাইনালি এরপরে আমরা আবার ফ্রি ফায়ার গেমটা খেলি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা, সেখানে আমাদের ব্যাটারি ড্রপ করে অলমোস্ট 28%-এর মতো। সো সব কিছু ডাটা মিলিয়ে আমাদের কিন্তু একবারে সেই 98 থেকে এই 4% আসা পর্যন্ত এইটা অলমোস্ট 4.5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ দিয়েছে অ্যান্ড এইখানে কিন্তু আমরা অনেক ভারী ভারী সব কিছু ব্যবহার করেছি। সো সেদিক থেকে বলা যাচ্ছে যে এই ফোনটা যদি নর্মালি কেউ ব্যবহার করেন, ব্রাউজিং করেন বা হচ্ছে ইউটিউবে ভিডিও টিডিও দেখেন, ইজিলি কিন্তু 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল আমাদের এই ডাটা থেকে, তো সেটাই বলে। তো সব কিছু মিলিয়ে আমি যদি আপনাদেরকে একটা ছোট্ট ক্যালকুলেশন এখানে দেই, যে আমরা কিন্তু অনেক সময় মার্কেট থেকে কিছু ফোন নিয়ে রিভিউ করি, সেদিক থেকে আমরা ওই ফোনগুলোতে সর্বোচ্চ গেলে 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি বা 4.5 ঘন্টার কাছাকাছি পেয়েছি। সেগুলোর ব্যাটারি হেলথ কিন্তু অলমোস্ট 85 বা এর বেশিও ছিল। বাট ইন্টারেস্টিংলি এই ইউজ ফোন বা হচ্ছে এইটার যে 72% ব্যাটারি হেলথ, এটা একটা অথেন্টিক ইউজার ফোন। সো এইটা আমি কেনার পরে এইটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেলাম অলমোস্ট 4.5 ঘন্টা, তাও অনেক হেভি ইউজ করে। সো এখানে বোঝাই যাচ্ছে যে আসলে মার্কেটের রিফারবিশ ফোনগুলোর থেকে একটা ইউজ অথেন্টিক ফোনের ব্যাটারি হেলথ যদি 72-75%ও থাকে, তাও কিন্তু সেটা আপনার মার্কেটের রিফারবিশ ওই 85-90-র মতো বা তার থেকেও বেটার ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সো এর জন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে অবশ্যই আপনারা ইউজড এবং অথেন্টিক ফোনগুলো কেনার ট্রাই করেন, ইউজার ফোন কেনার ট্রাই করেন, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ইভেন এর যে ক্যামেরা কোয়ালিটি বা আদার্স সব কিছু, সেখানেও কিন্তু আমরা অনেক ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি মার্কেটের রিফারবিশ ফোনগুলো থেকে। সো ডেফিনেটলি এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা ফোন কেনার ট্রাই করবেন এবং সবসময় একটা অথেন্টিক ফোন কেনার ট্রাই করবেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।